আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ লং মার্চ আমরা ওই আগরতলা অভিমুখে রওনা করেছি। বন্ধুরা, ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে থাকেন, কিন্তু বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদকে যখন বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, সেই ফ্যাসিবাদের দোষর একটি তথাকথিত সংসদের সমস্ত সাংসদরা যেখানে পালিয়ে গেলেন, ওই অবৈধ সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ যেখানে পালিয়ে গেলেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা মনে করি ভারত একটি সন্ত্রাসের আশ্রয় অভয় অরণ্যে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই ভারত সরকারের কাছে, ভারত সরকার আপনার শিবদাস শেখ হাসিনা তো আপনার কাছে রয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আন্দোলনের অগ্রসৈনিক যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আজকের এই তাৎক্ষণিক পথসভায় সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না আরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম. জিলানী ভাই, কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মান ভাই, কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহসভাপতি পল ভাই, সাংগঠনিক সম্পাদক জয় ভাই সহ ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ বিভিন্ন থানা এবং জেলা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন সরকার গঠন হয়েছে, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন অবস্থাতে ভারতের দালালি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। আমাদের নেত্রী ভারতের দালালি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। আজকে ভারত যে দালালি করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিডিয়াতে যে অপপ্রচার করছে, তার তাৎপর্য জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় যুব দল, স্বেচ্ছাসেবক ছাত্র দল ঐক্যবদ্ধ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জেনে বাংলাদেশি সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি পরিবার প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং দলীয় বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করেছে। প্রিয় নেতৃত্ব, প্রিয় উপস্থিতি, ভারতকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারোর দয়ায় স্বাধীনতা লাভ করেনি। সর্বোপরি সর্বশেষে একটি গানের উদ্ধৃতি দিয়ে শেষ করব। বাংলাদেশের জন্য আমরা মরতে রাজি আছি, সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি আছি। ন্যাক্কারজনক হামলা ভারতের উগ্রবাদী গোষ্ঠী করেছে, তার প্রতিবাদে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দল বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে আমরা ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে ঢাকাতে আমরা প্রতিবাদী পদযাত্রা করেছি, ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি প্রদান করেছি। আজকে আমাদের এই শান্তিপূর্ণ লং মার্চ ঢাকা থেকে শুরু হয়েছে, আগরতলা অভিমুখে আখাউড়া স্থল বন্দরে আমাদের সমাবেশের মাধ্যমে ইনশাল্লাহ কর্মসূচি আমরা সমাপ্ত করব। আজকে ভৈরবের ঐতিহাসিক এই বাস স্ট্যান্ডে এই সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত আছেন
জাতীয়তাবাদী যুব দলের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সাধারণ সম্পাদক কাসির উদ্দিন সহ জেলা যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বসে প্রিয় দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন, বিএনপি আপসহীন। আমরা জনাব তারেক রহমানের কর্মী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মাঠে নেমেছি। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্টদের শত নির্যাতনের মধ্যেও কিন্তু বিএনপিকে জনাব তারেক রহমান মাঠে রেখেছেন। জুলাই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলন, এটা তো বিএনপি সর্বাগ্যে তার সমস্ত অঙ্গ সংগঠন সর্বশক্তি নিয়ে মাঠে ছিল। কৌশলগত কারণে আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। ফ্যাসিস্ট সরকার যাতে এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত না করতে পারে, সেই জন্য আমাদের ব্যানার কিন্তু আমরা ব্যবহার করি নাই। রাজপথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কিন্তু প্রথম থেকেই মাঠে ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন এবং এক দফার আন্দোলনে আমাদের সকলকে মাঠে নামার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। আমরা এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের বিএনপি নেতৃত্ব দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে বাংলাদেশের এই ক্রাইসিসের সময় কিন্তু আমরা ঘরে বসে থাকি নাই, মাঠে নেমেছি, রাজপথে নেমেছি। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ভূখণ্ডকে আমরা রক্ষা করার জন্য আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কিন্তু বদ্ধপরিকর। আপনারা সজাগ থাকবেন। আমি একটি কথা বিশেষ করে বলতে চাই, এই লং মার্চ কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু ভারতের উগ্রবাদী গোষ্ঠীর মতো আচরণ আমরা করার জন্য মাঠে নামি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জেনেভা কনভেনশন অনুযায়ী আমরা কিন্তু কূটনৈতিক যেই সুরক্ষা দেওয়া আছে জেনেভা কনভেনশনে, আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু হাই কমিশনে আমাদের 6 জন নেতা গিয়ে আমরা তাদের প্রতিনিধির কাছে, ভারতীয় দূতাবাসের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে এসেছি। সুতরাং বুঝতে হবে, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের সৈনিক, আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ মাঠে থাকবো। আজকের এই বৈরব জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয়